সারা বাংলাদেশ যখন আন্দোলনের দামামা বেজে উঠেছে তখনও মানিকগঞ্জ সীমানো ছিল। আমাদের নিয়ে কটাক্ষ করা হতো যে মানিকগঞ্জের মানিকেরা কি করে। আজকে অনেকেই দাবিদার হয়ে যায়। এই তখনই আফরোজা খান রিতা পায়, আমি বলবো সেটা ধমক নয়, সেটা আমাদের শাসন। তিনি বলেছিলেন তোরা কি করিস, সারা দেশে ছাত্রদের উপরে হামলা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, তোরা কি করিস, তোরা কি বেঈমান। আমরা সেদিন তার কথায় জীবন বাজি রেখে সর্বপ্রথম মিছিলটা করেছিলাম। তারপরেও আজকে এখানে হয়তো অনেকে উপস্থিত নাই, আমি তাদের কথাও বলবো। ওমর, রাজু, মেহরাব, এই যে আমাদের যে ওমর এখানে উপস্থিত আছে, সবার সাথে যোগাযোগ করে, এই যে এখানে জিন্না ভাই আছে, সজীব আছে, আমরা শুধু হাতে পায়ে ধরে অনেককে একটা আন্দোলন বলতে যে সাধারণ ছাত্রছাত্রী তোমরা শুধু সামনে ব্যানার হিসেবে কাজ করো, তোমাদের পিছনে ব্যাকআপ হিসেবে আমরা থাকবো, তোমাদের পিছনে আপা থাকবে। আমাদের দ্বারা আশ্বস্ত হচ্ছিল না দেখে ওই যে ওমর বলে গেছে, আপা ভিডিও বলে আপাও পর্যন্ত তাদের আশ্বস্ত করেছে যে তোমরা নামো, আমি সহ তোমাদের সাথে থাকবো। একটু করে 18 তারিখ প্রথম আমরা যখন 18 জুলাই খালপাড় আন্দোলন শুরু, খালপাড় থেকে আমরা মিছিল নিয়ে বের হই, খালপাড়ের ঠিক মাথায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সকল ফ্যাসিস্টিক অস্ত্র সহ সশস্ত্র অবস্থান গ্রহণ করেছিল। একেবারে মিছিলের শুরুতেই তারা সশস্ত্র হামলা করে। আমরা তখন আমাদের সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের পিছনে দিয়ে আমরা তখন এই যুদ্ধটা আমরা সামনে চলে আসি। 17 বছরের প্রশিক্ষিত আমরা, 17 বছরে এমন কোন পরিস্থিতি নাই আমাদের দেখানো হয় নাই এই আওয়ামী লীগের দ্বারা। 17 বছরে আমাদের অসংখ্য সহযোদ্ধাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমাদের নিয়ে রিমাইন্ডে কতটা নির্যাতন করা হয়েছে। আফরোজা খান রিতাকে মামলার আসামি বানানোর জন্য, তার নাম বের করার জন্য, এটা তারা তৎকালীন অফিসার ইনচার্জ ছিলেন সদর থানা, তাদের জিজ্ঞেস করবেন। এখন যে ওসির রুম, ওটা ছিল আমাদের জন্য টর্চার সেল। আমরা একজন আমাদের জীবন থেকে 400-500 দিন করে হারিয়ে ফেলেছি জেলখানার অন্ধকার কারাগারে। আমাদের অনেক সুন্দর সময় নষ্ট করে দিয়েছে ওরা। আমরা অনেক ঈদ আমাদের পরিবারের সাথে দেখা করতে পারি। আমরা যতবার পড়ে গেছি, আপা অতবারই হাত ধরে বলেছে তোমরা হেরে যাবা না, আমি আছি। আজ অত্যন্ত খারাপ লাগে যখন দেখি আমাদের নিয়েও ট্রল করা হয়, মিথ্যা অপপ্রচার করা হয়, অপবাদ দেওয়া হয়। কেউ বলতে পারবেন উপস্থিত ছাত্র দল, যুব দল বা স্বেচ্ছাসেবক দল আমরা কখনো কোনো অন্যায়, অবিচার বা কোনো অন্যায় কিছু করেছি? কারণ আমাদের শাসন করার মতো একজন আছেন, তিনি আফরোজা খান রিতা আপা। তিনি হাত ধরে ধরে যেভাবে রাজপথে আন্দোলন করেছেন, পুলিশের বন্দুক, গুলি, রাবার বুলেট, টিয়ার সেলের বিপক্ষে দাঁড় করিয়ে তিনি নিজে থেকেছেন, তেমনি আমাদের তার এক চোখে যেমন শাসন ছিল, আরেক চোখে ছিল আদর, আর বুক ভরা ছিল আমাদের জন্য ভালোবাসা। সেই ভালোবাসাটাই আমরা পুঁজি করে নিয়েছি।